আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা দেখব কিভাবে রাউটার টু রাউটার কানেক্ট করে তার ছাড়া উম, একটা সেটিং দেখিয়েছিলাম, সেটা হচ্ছে WSP মোডে। সো এখন আমার রাউটারটা WSP মোডে কানেকশন আছে। সো অনেকের এই WSP মোডে কানেকশন হচ্ছে না বিকজ আপনাদের এই আপনাদের এলাকার আইএসপি গুলা WSP অফ করে দিছে, মানে হচ্ছে রাউটার টু রাউটার শেয়ারিং অফ করে দিছে। সেজন্য WSP মোডে কানেকশন হচ্ছে না। সো এক ভাই আমাকে একটা স্ক্রিনশট দিয়েছিল। সো আমি দেখি স্ক্রিনশটটা নিই। এই যে দেখেন, এই ভাই আমাকে একটা স্ক্রিনশট দিয়েছিল। সেটা হচ্ছে এরর, নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভার, প্লিজ কানেক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ইউর আইএসপি ফর হেল্প। সো এটা হচ্ছে আইএসপি থেকে ব্লক করা। ডাব্লিউ ডাব্লিউএসপি মোডটা দিয়ে কানেকশন হবে না। সো সেক্ষেত্রে আমরা কিভাবে কানেকশন করব সেটাই আজকে আমরা দেখতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমারটা WSP মোডে কানেকশন আছে। সিগন্যাল হচ্ছে 48। তো এটা হচ্ছে কম বেশি হয় ওঠানামা করে। দেখতে পাচ্ছেন 56 হয়ে গেছে। তো এখানে এগুলা হচ্ছে আমার এখান থেকে এগুলোকে রিপিটার মোডে ধরতে পারবো, আমি চাইলে মানে কানেকশন করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল রিপিটার। এটা কি? এটা হচ্ছে আপনার রাউটারটার, এটা হচ্ছে আপনি এই রাউটারে যে আমি যেভাবে সিঙ্গেল ভাবে আমি লগ ইন করছি, এভাবে লগ ইন করতে পারবো না। বুঝতে পারছেন? মানে হচ্ছে এই রাউটারের অ্যাডমিন প্যানেলটা এক হয়ে যাবে তখন যদি আমি ইউনিভার্সাল রিপিটার দিই। তখন হয়ে যাবে কি, এই রাউটারের অ্যাডমিন প্যানেল আর ওই রাউটারের অ্যাডমিন প্যানেল এক হয়ে যাবে। তবে আপনার এই রাউটারে কয়জন কানেক্ট আছে সেটা ওই রাউটারে শো করবে না। মানে হচ্ছে রিপিটার থেকেও আপনি ইউনিভার্সাল রিপিটার থেকেও আপনি মেন রাউটারে ঢুকতে পারবেন, আবার মেন রাউটার থেকে তো ঢুকতে পারবেনই। সো তখন আলাদা করে রিপিটারের কোনো অ্যাডমিন প্যানেলে আপনি লগ ইন করতে পারবেন। সেই জন্য আপনারা WSP মোড আমি রেকমেন্ড করছিলাম, বাট এটা হচ্ছে না অনেকের ক্ষেত্রে। সো আপনারা ইউনিভার্সাল রিপিটার মোডে দিয়ে এখানে আপনারা সিলেক্ট করবেন কোন রাউটারটা কানেক্ট করতে চান, আপনার রাউটারটা যেটা সেটা বা আপনি যেটা কানেক্ট করতে চান। সো এখানে আমি একটা দিলাম, দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিব। এই যে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে সেভ দিলেই বা ওকে দিলেই কিছুক্ষণ পরে আপনার রাউটারটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে যেরকম রিস্টার্ট নিতে রিস্টার্ট দিতে বলবে, ওকে দিলেই রিস্টার্ট নেবে। তারপরে কানেকশনটা হয়ে যাবে। তবে সঠিক পাসওয়ার্ড দিতে হবে, সেক্ষেত্রে কানেকশন হবে। যদি ভুল পাসওয়ার্ড দেন তবে কানেক্ট হবে না। তো কানেক্ট হওয়ার পরে আপনারা ইউজ করতে পারবেন। WSP মোড যাদের অফ করা, আর আমি মনে করি WSP মোডে আপনারা একটু কমফোর্ট ফিল করবেন, কারণ হচ্ছে এটা দিয়ে আলাদাভাবে রাউটারের অ্যাডমিন প্যানেল ঢোকা যাচ্ছে, এই অ্যাডভান্টেজটা পাবেন। সো ইউনিভার্সাল রিপিটারে আবার একটু শক্তি কম, দেখতে পাচ্ছেন এখানে 56%, এখানে 48%, এখানে 16, এখানে 16। সো WSP মোডে দেখবেন একটু বাড়তি হবে। এই যে দেখতে পাচ্ছেন দূরেরটাকে একটু টানতে পারছে, 24, 48, 56। সো আরেকটা রিলোড দেই। এসএসডি স্ক্যানিং টাইম আউট দেখাচ্ছে। সো আমরা আবার লগ ইন করে নিচ্ছি, দেন স্ক্যান করছি। ওয়্যারলেস রিপিটিং মোডে চলে যাবেন, দেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন WSP মোডে এটা হচ্ছে এরকম সিগন্যাল দিচ্ছে, আর ইউনিভার্সাল রিপিটারে আর একটু সিগন্যাল কম দেবে। সো এই যে দেখতে পাচ্ছেন 40, 12, 12, আর এটাতে অনেক বেশি, অনেক বলতে 10 বেশি। এই যে 48 বা 12 এখন হয়ে যাবে 24 এরকম। এই যে 24, 16। আর এটা হচ্ছে এপি মোড, এটা হচ্ছে আপনি এই যে an AP mode, any port of the router can be used to the connect upstream router in this mode.
Some function are incorrect. Loading internet setting, parental control, bandwidth control, virtual server, on so on, and so on. সো এটাই বলতেছে, এটা হচ্ছে আপনি আপনার এপি মোড ব্যবহার করে আপনি রাউটারে এনি পোর্ট ইউজ করতে পারবেন, মানে যে কোনো পোর্ট ইউজ করতে পারবেন ইন্টারনেট ইউজ করার জন্য। এটা ইউজ করে দেখতে পারেন, এটা আমি ইউজ করি না এখনো, তবে শীঘ্রই করব, ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এক্সপিরিয়েন্স করে। সো এই জন্য সাথেই থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।